এবার সরাসরি নজর রেখেছি যাদবপুরে এসএফআই মিছিল। লেনিন মূর্তির কাছে আটকে দেওয়া হয় বাম ছাত্র সংগঠনের মিছিল, আর সেখানে এই মুহূর্তে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে। সরাসরি ছবি দেখছেন আপনারা। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, কি পরিস্থিতি এখন? কেন এরকম পরিস্থিতি, এই যে ধস্তাধস্তি পরিস্থিতি তৈরি হলো? দেখো, এই মুহূর্তে এসএফআই এর পক্ষ থেকে সেই ব্যারিকেড কিন্তু ভেঙে সরিয়ে দেওয়া হচ্ছে। তার কারণ তাদের যে অভিযোগ ছিল, এবিভিপি বলেছিল তারা কিন্তু এখান থেকে এগোতে পারবে না, পুলিশ এমনটা আশ্বস্ত করেছিল। কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যাদবপুর থানার কাছ থেকে এবিভিপি সমর্থক তারা কিন্তু মিছিল ব্যারিকেড ভেঙে এগিয়ে আসে, এবং সেই কারণে এসএফআই কর্মী সমর্থক তারাও যেখানে অবস্থান বিক্ষোভ করছিল সেখান থেকে কিন্তু ব্যারিকেড সরিয়ে একেবারে যাদবপুর ক্যাম্পাস সেদিকে যাওয়ার চেষ্টা করছে। এবং আমার ক্যামেরার যে ছবি দেখানোর চেষ্টা করবো, এই মুহূর্তে পুলিশের সঙ্গে বচসা, তার কারণ ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে এসএফআই কর্মী সমর্থক তারা। এবং এই 8B বাস স্ট্যান্ডের কাছে লেনিন মূর্তির কাছে যখন জমায়েত করেছিল, তাদেরকে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল এখান থেকে মিছিল কোনোভাবে যাবে না, কিন্তু তাদের পক্ষ থেকে বলা হয়েছিল এসএফআই সমর্থক যে এবিভিপির যে মিছিল সেই মিছিল যাতে না এগোতে পারে, পুলিশের পক্ষ থেকে এমনটা আশ্বস্ত করা হয়। কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা যায় এবিভিপির মিছিল যেহেতু তারা ব্যারিকেড ভেঙে এগিয়ে আসছে, সেই কারণে বাম ছাত্র সংগঠন এসএফআই এর পক্ষ থেকে এই মুহূর্তে মিছিল একেবারে ব্যারিকেড ভেঙে বেরোনোর চেষ্টা করছে। এবং এই মুহূর্তে যে লেনিন মূর্তির কাছে যারা অবস্থান হয়েছিল এবং সেখান থেকে ব্যারিকেড ভাঙা হচ্ছে, যে ছবি তুমি দেখতে পাচ্ছ, ক্যামেরাম্যান গোপালকে দেখাতে বলবো, সামনের সারিতে দেবাঞ্জন দে, দীপশিতা ধর তারা উপস্থিত রয়েছে। এবং শুধু তাই নয়, এসএফআই যে ছাত্র সংগঠন তাদের পক্ষ থেকে এই ব্যারিকেড ভেঙে ফেলা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে যেমন পুলিশ উপস্থিত রয়েছে, আটকানোর চেষ্টা করছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারাও কিন্তু সামাল দেওয়ার চেষ্টা করছে। কিন্তু 8B বাস স্ট্যান্ডের কাছে তারা যাদবপুর ক্যাম্পাসে যাবে, সেই কারণে বারবার দফায় দফায় উত্তেজনামূলক পরিস্থিতি, ব্যারিকেড ভাঙার যে চেষ্টা, সেই চেষ্টা তারা করছে। তাদের একটাই দাবি, যেহেতু এবিভিপির পক্ষ থেকে ব্যারিকেড ভেঙে তারা এগিয়ে আসছে, এবং সেই কারণে বাম ছাত্র সংগঠন এসএফআই এর পক্ষ থেকে তারা এই মুহূর্তে ব্যারিকেড ভাঙছে। যে ছবি তুমি দেখতে পাচ্ছ, পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি ঝামেলার পরিস্থিতি। তার কারণ পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, বাম সংগঠনের পক্ষ থেকে বলা হচ্ছে এবিভিপির মিছিল কিন্তু এদিকে এগিয়ে আসছে, সেই কারণে তারা তাদের মিছিল নিয়ে পরবর্তী ক্ষেত্রে সরাসরি এখান থেকে যাদবপুর ক্যাম্পাস, সেই ক্যাম্পাসের দিকে যাবে। সেই কারণে পরিস্থিতি পুলিশের পক্ষ থেকে সামাল দেওয়ার চেষ্টা করছে, ব্যারিকেড ভাঙা হচ্ছে, ছবি দেখতে পাচ্ছ। আরো বাম সমর্থক, যারা বাম ছাত্র সংগঠনের সমর্থক এসএফআই। কোন জায়গায় এটা? তুমি কিছুক্ষণ আগেই বলছিলে লেনিন মূর্তির কাছেই সেখানে আটকে দেওয়া হয়, সেখানে কি এই উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে? অনুপ, দেখো, লেনিন মূর্তির কাছে যেখানে তারা অবস্থানে বসেছিল, এবং পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় সেখান থেকে 8B বাস স্ট্যান্ডের ঠিক সামনের অংশে যেখানে বাম সংগঠনের পক্ষ থেকে ব্যারিকেড করে আটকে রাখা ছিল, অবস্থান বিক্ষোভ করছিল তারা, এবং 8B বাস স্ট্যান্ডের কাছে এই মুহূর্তে উত্তেজনামূলক পরিস্থিতি। এবং সেই ছবি, একদিকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, অন্যদিকে পুলিশ, তারা কিন্তু সামাল দেওয়ার চেষ্টা করছে, এবং ব্যারিকেড যে ভাঙার চেষ্টা করছে এসএফআই কর্মী সমর্থক, তার একটাই কারণ এবিভিপির মিছিল, সেই মিছিল কিন্তু ব্যারিকেড ভেঙে এগিয়ে আসছে, এবং তাদের দাবি তারাও কিন্তু ব্যারিকেড ভেঙে যাদবপুর ক্যাম্পাস, সেই ক্যাম্পাসের দিকে যাবে। এবং যে কারণে এখনো পর্যন্ত 8B বাস স্ট্যান্ডের সামনে যে ছবি তুমি দেখতে পাচ্ছ, সঙ্গে থাকো। অপর প্রতিনিধি রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, এবিভিপির মিছিলের কি অবস্থা? দেখো, মিছিলের একটি ভাগ থানার সামনে আটকে দেওয়া হয়েছে, এবং তুমি দেখতে পাচ্ছ আরেকটি ভাগ ইতিমধ্যে যাদবপুরের যে বিশ্ববিদ্যালয় গেট, সেই গেটের সামনে এসে পৌঁছেছে। একদিকে এবিভিপি এবং গেটের ভেতরে এআইডিএসও, দুই পক্ষের মধ্যে যুযুধান, দুপক্ষ। এআইডিএস এর তরফ থেকে একের পর এক লাঠি এবং জলের বোতল ছোড়াচ্ছে, সেই ছবি স্পষ্ট। এবিভিপি যারা সমর্থকরা রয়েছেন, পড়ুয়ারা রয়েছেন, তারা কিন্তু ভেতরে ঢোকার জন্য প্রবেশ করার চেষ্টা করছে। বিপুল পুলিশ ফোর্স এখানে মোতায়েন করা হয়েছে, দেখার চেষ্টা করছি। পুলিশের তরফ থেকে কিন্তু কার্যত ছত্রভঙ্গ করার যে প্রচেষ্টা, সেই ছত্রভঙ্গ করার চেষ্টা করা হচ্ছে। এবং অন্যদিকে এআইডিএস এর পক্ষ থেকে কিন্তু একেবারে লাঠি এবং জলের বোতল ছড়াচ্ছে, সেই ছবিও দেখা যাচ্ছে স্পষ্টত। কার্যত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কাছে ক্যাম্পাসের গেট পর্যন্ত কি তাহলে রৌনক এবিভিপির মিছিল পৌঁছেছে? একটি অংশ পৌঁছেছে যাদবপুর ক্যাম্পাসের গেট পর্যন্ত, এবং তুমি যেমনটা বলছো রৌনক, যে গেটের বাইরে এবিভিপির মিছিল, এবং সেখানে আমরা দেখছি সেই মিছিল পৌঁছানো মাত্রই একটা উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে। গেটের ভেতরে
ক্যাম্পাসের মধ্যে কারা রয়েছেন, কাদের সঙ্গে এই বিক্ষোভ, কাদের সঙ্গে এই কথা কাটাকাটি চলছে, এই মুহূর্তে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে? দেখতে পাচ্ছ গেটের ভেতরে এআইডিএস এর তরফ থেকে বিক্ষোভ দেখানো হচ্ছে, এআইডিএস এর তরফ থেকে স্লোগান শাউটিং করা হচ্ছে। অন্যদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের বাইরে এবিভিপির তরফ থেকে স্লোগান শাউটিং করা হচ্ছে, যাতে কোনোভাবেই পরিস্থিতি অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। বিপুল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, কলকাতা পুলিশ স্পেশাল ফোর্স, রিজার্ভ ফোর্স ইতিমধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছেছে। কিন্তু দফায় দফায় উত্তেজনা বাড়ছে। যে ছবি দেখা যাচ্ছে ঠিক যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেট বাইরের দিকে এবিভিপির তরফ থেকে সঙ্গে থাকুন রৌনক। এসএফআই মিছিল, বাম ছাত্র সংগঠনের মিছিল, এবং সেই মিছিল লেনিন মূর্তির কাছেই আটকে দেওয়া হয়। সেখানেও উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে, ব্যারিকেড টপকে এগোনোর চেষ্টা। ছবি আপনারা দেখছেন, ব্যারিকেড টপকে এগোনোর চেষ্টা, ব্যারিকেড সরিয়ে এগোনোর চেষ্টা, এবং তারপরেই আমরা দেখলাম পুলিশ সেই বিক্ষোভকারীদের সরাতে সেখানে রীতিমতো এগিয়ে যাচ্ছে এবং ছত্রভঙ্গ করতেই পুলিশের সঙ্গে কথা কাটাকাটি। আমি আবারও কথা বলার চেষ্টা করবো, পরিস্থিতি জানার চেষ্টা করবো। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, এই মুহূর্তে যে লেনিন মূর্তির কাছে যে এইচবি বাস স্ট্যান্ড, সেখানে কিন্তু উত্তেজনামূলক পরিস্থিতি, এবং যে ছবি তুমি দেখতে পাচ্ছ যে বাম সংগঠনের, ছাত্র সংগঠনের পক্ষ থেকে যে ব্যারিকেড ইতিমধ্যে ভেঙে দেওয়া হলো, এবং বারবার কিন্তু একেবারে সামনের সারিতে দেখা যাচ্ছে দীপশিতা ধর, একেবারে দীপশিতা ধর, তিনিও কিন্তু এই বিক্ষোভে সামিল হয়েছেন। দেবাঞ্জন দে কথা বলার চেষ্টা পুলিশের ভূমিকা। ছবি দেখতে পাচ্ছ যে পরিস্থিতি লেনিন মূর্তির ঠিক পরেই এইচবি বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডের কাছে এইভাবে ব্যারিকেড ভাঙার চেষ্টা করা হলো, এবং ব্যারিকেড ভাঙার পরবর্তী ক্ষেত্রে কলকাতা পুলিশের বিশাল পুলিশ বাহিনী, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা কিন্তু উপস্থিত হয়েছে। এবং যে ছবি দেখতে পাচ্ছ তাদের পক্ষ থেকে বলা হচ্ছে তারা যাদবপুর বিশ্ববিদ্যালয় পর্যন্ত যাবে, তার কারণ এবিভিপি ছাত্র সংগঠনের পক্ষ থেকে তারা সেখানে পৌঁছেছে এবং ব্যারিকেড ভেঙে পৌঁছেছে বলে তাদের কাছে খবর আছে। পুলিশের পক্ষ থেকে প্রথম বলা হয়েছিল কোনোভাবে কেউ প্রবেশ করতে পারবে না, বেরোতে পারবে না, দুপক্ষকেই এমনটা বলা হয়েছিল।